চলো দেখো সংক্ষিপ্ত 11 কোয়েশ্চেনটা। লিমিট এক্স টেন্স টু 0 সাইন মড এক্স বাই এক্স, এইটার মানটা কী করে বের করব? এইটার মানটা বের করার আগে জানতে হবে যে মড এক্সের ডেফিনেশন অলরেডি আমি বলেছি, তো আরেকবার বলেছি। মড এক্স মানে কি হয়? এক্স হয়, ঠিক কি না? কখন? এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 0। আর মাইনাস এক্স হয় যখন এক্স লেস দেন 0। এটা হচ্ছে মড এক্সের ডেফিনেশন। চলো প্রথমে রাইট হ্যান্ড লিমিট বের করি। লিমিট এক্স টেন্স টু কি 0 প্লাস সাইন, এবার বলো যখন 0 প্লাস তখন মড এক্সের জায়গায় কী হবে? এক্স হয়ে গেল বাই কত? এক্স আছেই, আর এইটা মানে কত হয়? 1 হয়। লেফট হ্যান্ড লিমিট বের করো। লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস সাইন, যখন 0 মাইনাস মানে 0 থেকে ছোটো ভ্যালুটা নেব, কত হচ্ছে? মাইনাস এক্স, তার মানে মাইনাস এক্স বাই কত? এক্স। তার মানে লিমিট এক্স, আচ্ছা এক কাজ করো, এই যে সাইনের ভেতরে মাইনাস আছে, সাইনটা হচ্ছে অযুগ্ম অপেক্ষক, দিস ইজ এ অড ফাংশন, তার মানে মাইনাসটা কী হবে? বাইরে চলে আসবে। মাইনাস লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস সাইন এক্স বাই এক্স, তার মানে মাইনাসটা মাইনাস আর এটা মানে তো কত? 1। তাহলে দেখো রাইট হ্যান্ড লিমিট হলো 1, লেফট হ্যান্ড লিমিট হলো -1, দুটো সমান হচ্ছে নাই, তার মানে এই লিমিটটার অস্তিত্ব নাই। দেয়ারফোর রাইট হ্যান্ড লিমিট নট ইকুয়ালস টু লেফট হ্যান্ড লিমিট, তার মানে লিমিট এক্স টেন্স টু 0 সাইন মড এক্স বাই এক্স এর অস্তিত্ব কি নেই। বুঝা গেল? ঠিক তো? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক না? চলো করে নাও। এইবারে এইটা দেখো 12 কোয়েশ্চেনটা। লিমিট এক্স টেন্স টু 0 এক্স বক্স এক্স বাই সাইন মড এক্স। এটা আগের দিন বললাম, বক্স এক্স মানে হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, বলেছিলাম না? আচ্ছা কোন পয়েন্টটা বের করতে বলেছি? লিমিটটা 0-তে, তার মানে বক্স এক্সটাকে কীভাবে ডিফাইন করব? 0 থেকে ছোট আর 0 থেকে বড়। কি হয় বলো? এটা 0 থেকে ছোট মানে কত হয়? -1, -1 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন 0। তাহলে এখন কোনটা হবে? এই রেঞ্জটাতে কোনটা পূর্ণ সংখ্যা বটে? এই রেঞ্জটাতে কোনটা পূর্ণ সংখ্যা? দেখো 0টা কিন্তু নয়, 0 থেকে ছোট, -1টাতে ইকুয়ালস আছে, মানে কোনটা হবে? -1। ক্লিয়ার? 0 থেকে ছোট হলো, এবার 0 থেকে বড় আর 1 থেকে ছোট, ঠিক কি না? কত হবে এখানে? এবার ইকুয়ালসটা কোথায় আছে? 0-তে, তার মানে 0। বুঝে গেল? যে পয়েন্টের লিমিটটা বের করতে বলছে সেই পয়েন্টের বাঁ দিকে, সেই পয়েন্টের ডান দিকে। তাহলে 0-তে বলেছে, 0-র বাঁ দিকে আছে -1, 0-র ডান দিকে আছে 1, 0-র ডান দিকে 1, এইরকম। তাহলে এটা হয়ে গেল 0, এটা কত? -1, এটা হয়ে গেল 1। তাহলে একবার কত থেকে রেঞ্জটা নেব? একবার -1 থেকে 0 আর একবার 0 থেকে 1। -1 থেকে 0, এই যে -1 থেকে 0, -1টা এখানে ইকুয়ালসটা দিলাম, এখানে কিন্তু 0টা ধরি না, এখানে 0টা ধরেছি। এই রেঞ্জটাতে 0টা ধরা আছে কি? তারা বলি স্যার আপনি তো লিখেছেন 0টা, ইকুয়ালসটা দিয়েছি কি 0টাতে? দিয়েছি ইকুয়ালসটা, তার মানে এই রেঞ্জটাতে একমাত্র পূর্ণ সংখ্যা কে থাকছে? -1। এটা পূর্ণ সংখ্যা বটে, -1টা থাকছে, তার থেকে সব বড় আরও সংখ্যা আছে, গাদা গাদা কোটি কোটি সংখ্যা আছে, কিন্তু সেগুলো সব কী বটে? ভগ্নাংশ বটে। এই ফাংশনটার মানেই হচ্ছে তোমাকে পূর্ণ সংখ্যাগুলো নিতে হবে, ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটা নিতে হবে। তার মানে এই রেঞ্জটাতে একমাত্র -1 থাকছে, তার জন্য এটা কত হয়ে গেলো? এটা -1। এবার 0 থেকে 1-এ চলে আসো। দেখো এই রেঞ্জটাতে 0 ধরিনি না, তোমার 0টা তো ধরতে হবে,
তাহলে পরের রেঞ্জটাতে 0 থেকে 1-এর মধ্যে ধরা হয়েছে 0কে। তাহলে এই রেঞ্জটাতে পূর্ণ সংখ্যা কে বটে? 0। ঠিক, যদি এইটা লিমিটটা আমাদেরকে বের করতে বলতো এক্স টেন্স টু 1-এ, তখন কী করতাম? 1-এর থেকে ছোট কত? 0, তখন 0 থেকে 1 আর 1 থেকে 2 করতাম। বুঝে গেল? তার মানে বক্স এক্সটা পেয়ে গেলাম। মড এক্সটা, এবার মড এক্সও আছে। মড এক্স তো আমরা জানি কেমন হয় মড এক্স, এখনই করলাম। এক্স হয় যখন এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 0, আর মাইনাস এক্স হয় যখন এক্স লেস দেন 0। চলে এসে এবার রাইট হ্যান্ড লিমিটে। লিমিট এক্স টেন্স টু কী হবে বলো? 0 প্লাস এক্সটা এক্স, বক্স এক্সে যে কত হবে স্যার? 0 থেকে বড় বক্স এক্স, চলে এসো এখানে 0 থেকে বড়, এই যে এই যে এই যে এই যে এটা তো 0 থেকে ছোটো বটে, এই জায়গাটা, এই রেঞ্জটা, তার মানে এটা মানটা কত হচ্ছে? 0। 0 বাই সাইন 0 থেকে বড় মানে কোনটা হবে? এবার মডটা কোনটা হবে? এক্স। তাহলে 0-এর সঙ্গে কোনো কিছু গুণ করলে 0, 0 বাই কোনো কিছু হলে দ্যাটস ওয়াই দিস ইজ 0। ওকে, চলে এসে এবারে লেফট হ্যান্ড লিমিট। লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, 0 মাইনাস মানে কী আছে আমার? এক্স, তারপর আছে বক্স এক্স 0 থেকে ছোটো, তাই না? কোনটা? -1 বাই সাইন বক্স এই মড এক্স মানে 0 থেকে ছোটো, কত হচ্ছে মড এক্সটা? মাইনাস এক্স। তাহলে এটা কত হবে? লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, এটা কত হচ্ছে? মাইনাস এক্স, আর নিচেরটা মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে, মাইনাস সাইন এক্স, কেটে গেল। এটা কত হয়? সাইন এক্স বাই এক্স মানে 1 হয়, তো এটা পাল্টাই যাও না, কী আছে অসুবিধা? লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস 1 বাই সাইন এক্স বাই এক্স, তাহলে উপরটা 1 আর নিচেরটা 1 হয়ে গেল, তারপরে এটা কত গেল? 1। তাহলে রাইট হ্যান্ড লিমিট কত বেরোলো? 0, লেফট হ্যান্ড লিমিট কত বেরোলো? 1। তাহলে সমান হলো কি? হলো না, তার মানে দিস লিমিট অলসো ডাজ নট এক্সিস্ট, এই লিমিটটাও এর অস্তিত্ব নাই। বুঝে গেল? চলো করে নাও। এবার দেখো 13 নম্বর কোশ্চেন, লিমিট এক্স টেন্স টু 0 সাইন দ্বিতীয় বন্ধনীর মধ্যে এক্স বাই দ্বিতীয় বন্ধনীর মধ্যে এক্স। দ্বিতীয় বন্ধনী এক্স মানে দেওয়াই আছে কি বটে? এক্স মাইনাস বক্স এক্স, ঠিক তো? কী করব? বক্স এক্সের ডেফিনেশনটা জানি, আরেকবার লিখে দিই নাকি? কী বললাম এখনই বলো? আচ্ছা, কোন লিমিটে বলেছে? 0-তে, মানে কী হবে? -1 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন 0, -1। আবার কত হবে? 0 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 1। মুখস্থ নিজের কথা তো, হলো কি নেই? তার মানে বলো, রাইট হ্যান্ড লিমিট রাইট করছি। কত আছে? লিমিট এক্স টেন্স টু 0 সাইন, একবার লিখে নিচ্ছি, বক্স এক্স মানে এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে এক্স মানে কী বটে? কী বটে বলো? এক্স মাইনাস বক্স এক্স বাই এটা মানে কী বটে? এক্স মাইনাস বক্স এক্স। ক্লিয়ার? আচ্ছা, 0 প্লাস হবে, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস সাইন এক্সটা এক্স থাকলো স্যার, বক্স এক্স মানে কত হবে? 0 প্লাস মানে যে থেকে বড়ো কোনটা হবে বলো? 0 থেকে বড়ো 0 হবে বাই এক্স মাইনাস বক্সের কত হবে? তার মানে কত হচ্ছে? লিমিট এক্স টেন্স টু 0 প্লাস সাইন এক্স বাই এক্স মানে কত হয়? তার মানে রাইট হ্যান্ড লিমিটটা 1 বেড়ে গেল। লেফট হ্যান্ড লিমিট করো। লেফট হ্যান্ড লিমিট কত হচ্ছে? লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস সাইন, ডাইরেক্ট করছি নাকি? এক্সটা এক্স আর বক্সে যে কত হবে? -1 বাই এক্স মাইনাস কত? -1। তার মানে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস সাইন কত হচ্ছে? এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 1। কত হবে এটার মান বল? হ্যাঁ, কত হচ্ছে? 1 কেন হবে? সাইনের সঙ্গে এক্স আছে না, সাইনের সঙ্গে যেটা থাকবে সেটাই নিচে থাকতে হবে।
তবে 1 তো হয়, কিন্তু আবার ওইটাই টেন্স টু জিরো। দেখো এক্স আছে, তো এক্স টেন্স টু জিরো থাকতে হবে। এইখানে 1 তখনই হতো যদি এক্স প্লাস 1 টেন্স টু জিরো হতো। আছে কি সেটা? এই জায়গাটাই বড্ড ভুল হয়। ধূপ করে 1 লিখে দিলে কিন্তু বড্ড গন্ডগোল হয়ে যাবে। তাহলে কী করবো স্যার? সিম্পল তুমি মান বসাবে। এক্সের যে কত 0+1/0+1, তার মানে কত হচ্ছে সাইন 1/1, তার মানে হচ্ছে সাইন 1। বুঝা গেল ব্যাপারটা? সেম হলো দুটা, হলো নাই, তার মানে এটাও অস্তিত্ব নেই, ডাজ নট এক্সিস্ট। বুঝা গেল? এই জিনিসটা মাথায় ঢুকলো কি নাই? এটা 1 কখন হতো স্যার? যদি এটা এক্সের জায়গায় x+1 টেন্স টু 0 মাইনাস হতো, হ্যাঁ না? ওটা তো নাই, তাহলে 1 হবে কি নাই? সিম্পল তুমি এক্সের জায়গায় 0 বসিয়ে দেবে। এতদিন থেকে আমরা লিমিট যখন করলাম, এটা এক্স টেন্স টু 0 মাইনাস মানে 0 মাইনাস দিক থেকে মানটা যাচ্ছে, কিন্তু আমরা তো যখন অঙ্ক করি তখন তো 0ই বসাই না, এখানে বসে নেই তো। চলো করে নাও। চোদ্দোর কোশ্চেন এবার দেখো, লিমিট এক্স টেন্স টু 2 - 0 এক্স প্লাস এক্স মাইনাস বক্স এক্স তার স্কোয়ার। এবার বলো কোনখানে বলছে? 2 বিন্দুতে। কোন বিন্দুতে? 2-তে। আবার 2 - 0 দেওয়া আছে, মানে লেফট হ্যান্ড লিমিট বটে। বক্স এক্সটা কথা ইয়ে করে বলো, ডিফাইন করবো কীভাবে? 2 বলছে মানে 2-এর থেকে কম আর 2-এর থেকে বেশি। তাহলে 2-এর থেকে কম মানে কত? 1 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন 2, কত হবে? 1। আবার 2-এর থেকে বেশি, 3-এর থেকে কম, কত হবে? এটাই তো। আরে আগেরগুলোতে যেমন করলাম না, লিমিট এক্স টেন্স টু 0 হয়তো লিমিট এক্স টেন্স টু 1, তাহলে আমরা কী করলাম? 1 প্লাস আর 1 মাইনাস দেখাতাম। তো 1 প্লাস মানে কিছু না মানে 0, 1 মাইনাস মানে কিছু না মানে 0। এখানে মাইনাস দেওয়া আছে মানে অ্যাকচুয়ালি 2 মাইনাসটা বটে। ঠিক আছে, কেসটা বোঝা গেল? ওটাতে বললাম, ওটা দেখতে হবে না, আমি যেটা বুঝাই দিলাম সেটাই বুঝো। কিছু কিছু জিনিস, হ্যাঁ শুধু ওইটাই ধরবো। আমি এটা জাস্ট ডিফাইন করলাম। অঙ্কটা করার ক্ষেত্রে কী হবে? 2 মাইনাস মানে কি? 2-এর থেকে ছোটো মানে কোনটা? এইটা, শুধু এই মানটাই বসাবো। দেখো লিমিট এক্স টেন্স টু 2 - 0 এক্স প্লাস, আরামসে বোঝো, এক্স মাইনাস। তাহলে এবার বক্স এসে কোনটা বসবে বলো? কোনটা বসবে? 2 মাইনাস, তাহলে 2-এর থেকে ছোটো মানে কোনটা? 1, তাহলে 1 বসবে। আর তার স্কোয়ার আছে কি না? আচ্ছা, এই কোশ্চেনে মানে আমার ভুল দেওয়া আছে, এটা তার হোল স্কোয়ার হবে। এটা কী হবে? এটা পুরোটা হোল স্কোয়ার। কোশ্চেন ঠিক করলাম। এটাই তো না কোশ্চেনটা? কি আছে কোশ্চেনটা? এইটা এখানে স্কোয়ার দেওয়া আছে, তার ঠিক আছে। চলো 1-এর স্কোয়ার, এই মানে 1-এর শুধু স্কোয়ার, এটাই তো। আচ্ছা ঠিক আছে, তাহলে কোশ্চেন ভুল নেই কিছু। 2 - 0 এক্স প্লাস এক্স মাইনাস 1-এর স্কোয়ার মানে কত? এই তো হয়ে গেল। এক্স আর এক্সে 2x - 1, এটা 2 - 0 মানে অ্যাকচুয়ালি 2 মাইনাস তো, তাহলে এক্সে কত বসাবো? তার মানে 2 × 2 - 1, তাহলে 4 2 × 4 - 1 কত? 3, তার মানে এটা হচ্ছে 3। ক্লিয়ার? চলো করে নাও। এবার চলে আসো দীর্ঘতে।
এলে কিউ লং অ্যান্সার্স কোয়েশ্চেন 4-এর একটা লিমিট n টেন্স টু ইনফিনিটি রুট ওভার অফ n প্লাস 1 মাইনাস রুট n, এটা কিন্তু 0 হবে, এটা প্রমাণ করতে হবে। দেখো লিমিট n টেন্স টু ইনফিনিটি, এটার মানটা বের করব। সিম্পলি এটা আমরা করণী করব, করণী করতে জানি তো, এইটা মাইনাস এটা আছে না, তাহলে এইটা প্লাস এটা দিয়ে উপর নিচে গুণ, এটা তো আছেই, কি কত দিয়ে গুণ করবো n প্লাস 1 প্লাস রুট n বাই রুট ওভার অফ n প্লাস 1 প্লাস রুট n, ঠিক কি না? লিমিট n টেন্স, বলো উপরটা কী হবে, a মাইনাস বি এ প্লাস বি এ স্কোয়ার, এইটা যদি স্কোয়ার হয় রুট হবে কার n প্লাস 1 মাইনাস বি স্কোয়ার, মানে এটা স্কোয়ার মানে কি শুধু n হবে, বাই কত n প্লাস 1 রুট n, n ক্যান্সেল আউট হয়ে গেল, কত হচ্ছে বলো? এই যে এটা ভালো করে মন দিয়ে বুঝো, 1 বাই রুট ওভার অফ n প্লাস 1 প্লাস রুট n। এবার এইটা করার নিয়ম কি হচ্ছে, n এর মান তুমি যে কোনো ধরে নাও 1 বাই এক্স কিংবা কোনো কিছুটা ধরে নাও, ওইভাবে করতে পারি, কিন্তু এটা আমি একটু সোজাভাবে করছি। ডাইরেক্ট যদি n এর জায়গায় ইনফিনিটি বসিয়ে দিই, বুঝো ভালো করে, n এর জায়গায় কী বসালাম ইনফিনিটি, ইনফিনিটির সঙ্গে যদি 1 যোগ করি তাহলে কী হবে, ইনফিনিটিই হবে। ইনফিনিটি মানে একটা অসীম মান, বিরাট মান একটা, তার সঙ্গে জাস্ট 1 যোগ দিলাম, ওটা ইনফিনিটি থাকলো, এটাও ইনফিনিটি। আবার ইনফিনিটির রুট হবে ইনফিনিটি, ইনফিনিটির রুট হবে ইনফিনিটি, আর তারপর যোগ হলে কী হচ্ছে, মানে ওভারঅল যদি বলি তো নিচটা কী হয়ে গেল ইনফিনিটি, 1 বাই ইনফিনিটি মানে 0, বুঝে গেল? 0 বের করতে বলেছে, প্রুভড। কিচ্ছু লেখার দরকার নেই, কেসটা বোঝা গেল কিনা? এই বুঝতে পেরেছো? হ্যাঁ, চুপচাপ থাকলে মানে, ফার্স্ট কি বললাম আবার বলছি, এইটা মাইনাস এটা আছে, তাহলে এইটা প্লাস দিয়ে উপর নিচে গুণ, এ মাইনাস বি এ প্লাস বি স্কোয়ার মানে বি স্কোয়ার হবে, এটা হবে কি নাই? এই এটা স্কোয়ার n প্লাস 1, এটা স্কোয়ার শুধু n ক্যান্সেল আউট হয়ে গেল, 1 বাই এটা, এবার এনার জায়গায় জাস্ট ইনফিনিটি বসে দিলাম, ইনফিনিটি তার মানে যদি বসাই তো নিচটা কী গেলো ইনফিনিটি, 1 বাই ইনফিনিটি মানে কি নিচে ইনফিনিটি হলেই সেটা 0 হয়, যতই বাই থাক, যদি 2 কোটি বাই ইনফিনিটি হয় তাও কত হবে, 0ই হবে। ইনফিনিটিকে ছোটো ভাবো না, বুঝলে? ইনফিনিটি মানে যার তুই মানটাকে আন্দাজাই করতে পারবি না, এত বড় মান একটা, তত বড় মান দিয়ে এত একটা ছোট্ট সংখ্যা তুই যদি ভাগ করিস তো কী হবে, 0-র কাছাকাছি যাবো না, তাই এটা 0ই হয়। চলো করো, এই অঙ্কটা দেখো, এটাও সেম, এই হ্যালো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, হ্যালো হ্যালো হ্যালো, এই রুট এক্স রুট ওভার অফ এক্স প্লাস 2 মাইনাস রুট এক্স আছে তো, যেটা আছে সেটা দিয়ে উপরে নিচে গুণ করে দাও, রুট এক্স আছে আর একটা রুট এক্স, এটা মাইনাস এটা আছে, তাহলে এটা প্লাস এটা দিয়ে উপরে নিচে গুণ, সেমভাবে তাহলে কি কী গুণ করলাম বলো, এক্সট্রা রুট এক্স রুট ওভার অফ এক্স প্লাস 2 প্লাস রুট এক্স, বললো বুঝাতে পারলাম? এবারে এক্স টেন্স টু ইনফিনিটি, রুট এক্স কত হয়ে গেল, এক্স এ মাইনাস বি এ প্লাস বি, কী হবে এ স্কোয়ার, এটা স্কোয়ার মানে এক্স প্লাস 2 মাইনাস বি স্কোয়ার মানে শুধু এক্স, নিচে থাক যা আছে রুট এক্স রুট ওভার অফ এক্স প্লাস 2 প্লাস রুট ওভার অফ এক্স, না 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 এখানে কেটে দিলাম, হ্যাঁ কাটাচ্ছে তো। এবার কী হবে স্যার, লিমিট এক্স টেন্স টু 0, 1 মিনিট এক্স টেন্স টু ইনফিনিটি, কত দেখছে উপরে বলো, এক্স আর 2 থাকছে না, 2x, এই কেসটা বুঝে ভালো করে, রুট এক্স আছে বাইরে, ব্র্যাকেটের ভিতর দেখো রুট এক্স প্লাস 2 আছে তো, এক কাজ করো এইখানে স্যার আমি এক্স কমন নিচ্ছি, কত থাকবে 1 প্লাস 2 বাই এক্স হবে, হ্যাঁ কি না, ঠিক? এইখান থেকে যদি এক্স কমন নিই তাহলে এটা 1 আর পরেরটা 2 বাই এক্স হবে,
লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, উপরে কত আছে 2x, নিচে কত আছে √x। এই জিনিসটাকে এইভাবে লেখা যাবে √x ইন্টু √1 + 2/x প্লাস √x, হ্যাঁ কি না বলো? এই জায়গাটাকে আলাদা আলাদা করে দিলাম, √x ইন্টু এটা যদি এরকম থাকে √ab, মানে কী লেখা যায় এটা √a ইন্টু √b, ঠিক ওই কেসটাই করলাম এখানে, √x ইন্টু এইটা করা যাবে, ঠিক তো? এটা কেন করলাম? চলে এসো পরের লাইনে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, উপরে কত আছে 2x। আচ্ছা দেখো তো ভালো করে, এখানে অলরেডি √x আছে আর এইখানে √x, এখানে √x কমন যাবে, তার মানে ব্র্যাকেটের ভিতরে কত হচ্ছে √1 + 2/x প্লাস 1, তাহলে উপরে x আর নিচে √x মানে তো এক্সই হবে, তাই গোটা কেটে দিচ্ছে একেবারে। এবার তুমি মান বসিয়ে দাও, 2 √, কত হবে বলতো 1 প্লাস 2/x, x মানে তো ইনফিনিটি, 2/∞ মানে 0 প্লাস কত আছে 1, এইখানে করে দিচ্ছি 2/1 + 0 মানে কত 1, 1-এর ইনফিনিটি মানে কত 1 + 1, তাহলে নিচে 1 আর 1 2, 2/2 মানে কত হয়ে গেল 1, একেবারে করতে বলেছি, বুঝে গেল? ঠিক তো, করো। 4-এর 3-এরটা সেম আছে, তোমরা উপর নিচে করণ দিয়ে করবে। 4-এর 4-এরটা এবারে লিমিট n টেন্স টু ইনফিনিটি, এটা কেমন করে পড়তে হয়? কিউবিক রুট অফ n + 1 মাইনাস কিউবিক রুট অফ n, দিস শুড বি 0, এটা 0 হবে, এটাই প্রমাণটা করতে হবে, ঠিক আছে? কেসটা বোঝো কী করবো, এরকম একটা অঙ্ক করলে না স্যার, হ্যাঁ, কিন্তু ওইখানে কিউবিকটা ছিল নাই, ফার্স্টে যে অঙ্কটা করলাম লিমিট n টেন্স টু ইনফিনিটি, এটা কি লিখতে পারি বল, n + 1 তার মাথায় 1/3, n এর মাথায় কত 1/3, ঠিক আছে? এইবার কি করবে, হ্যাঁ এই রুটটার জন্য তো এটা লিখলাম দাদা, ঠিক না? কিউবিক রুট অফ n মানে n এর মাথায় 1/3, এক কাজ করো, কি এক কি করো কাজ করো, n + 1 তার মাথায় 1/3, এটাকে a ধরে নিচ্ছি, কত ধরে নিচ্ছি a ধরে নেবো তো, আর n এর মাথায় 1/3 সেটা কি ধরে নিচ্ছি b, তাহলে চলো লেখো লিমিট n টেন্স টু ইনফিনিটি a মাইনাস b, ঠিক ঠিক। এরপরে কি করতে হবে, এই যে মাথায় দেখতে পাচ্ছি 1/3 আছে, এইগুলো বড় ডিস্টার্ব দিচ্ছে, এদেরকে সরাইতে হবে, বুঝলে? কি করব, লিমিট n টেন্স টু ইনফিনিটি a মাইনাস b আছে, তাহলে ওগুলো কখন সরবে বলো না, না কিউব করতে হবে, তার মানে এর কিউব, এই যে দেখো এইটা মানে এ সমান এটা বলো তো, তাহলে এই মাথায় 1/3টা কী করে সরবে, না এইদিকেও কিউব করে দেবো, এইদিকেও কিউব করে দেবো, তাহলে 3 দিকে কেটে যাবে, তাহলে কিউব করার কী করতে হবে, তাহলে কত দিয়ে গুণ করতে হবে, a² + ab + b² দিয়ে গুণ করতে হবে, ঠিক কি না? কেন গুণ করলাম স্যার এটা দিয়ে, তবে না a মাইনাস b ইন্টু a² + ab + b², সূত্র হয় a³ - b³, বুঝে গেল? তার জন্য আমি এটা দিয়ে গুণ করলাম। চলে এসো এখানে লিমিট n টেন্স টু ইনফিনিটি কত হচ্ছে বলো, a³ - b³, আর নিচে থেকে গেল a² + ab + b², বুঝে গেছে? লিমিট n টেন্স টু ইনফিনিটি, এর মানটা বসাও, কত বটে n + 1 তার মাথায় 1/3, এইটা a বটে, আর তারও কিউব আছে, কিউব মাইনাস b মানে কত বটে n এর মাথায় 1/3, আর তার কিউব আছে না, তার কিউব, আর নিচে কত হয়ে গেল, নিচে কত হয়ে গেল
এ মানে কত n প্লাস ওয়ান তার মাথায় 1/3 আর স্কোয়ার আছে প্লাস এ মানে কত n প্লাস ওয়ান তার মাথায় 1/3 ইন্টু n এর মাথায় 1/3, ঠিক কি না? প্লাস কত আছে বি স্কোয়ার, বি মানে কত বটে n এর মাথায় 1/3 আর তার স্কোয়ার। বোঝা গেল কি না? ঠিক তো? দেখো 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 দেখো, সবার ক্লিয়ার হয়েছে? এটাকে করে নাও, তারপর বাকিটা বলছি। জায়গার বড় অভাব। এই যে শোনো, এইটা হয়ে গেল। এইদিকে নেক্সট দেখো, এবারে এখানে করে দিচ্ছে। হ্যাঁ, হ্যালো, লিমিট n টেন্স টু ইনফিনিটি। দেখো n প্লাস ওয়ান তার মাথায় 1/3 তার মাথায় 3 আছে, তাহলে 3 3 ক্যান্সেল আউট হবে, এখানে 3 3 ক্যান্সেল আউট হবে। তার মানে কত দেখছে বলো, লিমিট n টেন্স টু ইনফিনিটি n প্লাস ওয়ান দেখছে আর মাইনাস n কি দেখছে n, তাহলে n n কাটিয়ে যাবে কি নাই, তার মানে উপরে জাস্ট থাকছে 1 আর নিচে কি দেখছে n প্লাস ওয়ান তার মাথায় কত, এটা গুণ হইতো, মাথা মাথা গুণ হয় নাই, 2 1 কে 2, 2/3, মন দিয়ে বুঝো, প্লাস এটা কত, এটা থাকে যেমন আছে n প্লাস ওয়ান তার মাথায় 1/3 ইন্টু n এর মাথায় কত 1/3 প্লাস এটা কত হবে n, এটা কত 2 1 কে 2, 2/3, গল্প করবে না প্লিজ, 1/, চলে এসো n এর জায়গায় ইনফিনিটি বসাও। ইনফিনিটি যদি বসাই তাহলে ইনফিনিটির সঙ্গে এক যোগ করলে ইনফিনিটি, তার মাথায় 2/3 মানে পুরোটা ইনফিনিটি, এটাও ইনফিনিটি এটাও ইনফিনিটি, মানে আলটিমেটলি কী দেখছে নিচে, আর 1/∞ মানে কত 0, দ্যাটস ওয়াই দিস ইজ 0। হলো প্রুভড? বোঝা গেল? করে নাও করে নাও। দেখো 5-এর 1-এরটা এবারে কেমন করে করবো এটা। 5-এর 1, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 + 2 + 3 + ডট ডট করে n/n স্কোয়ার। হাউ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস কোশ্চেন, বলো 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 বলো। লিমিট n টেন্স টু ইনফিনিটি কী করে করবো? এনের জায়গায় ইনফিনিটি বসিয়ে দেবো, এত সোজা নয়। কী করবো? দেখো এই শোনো 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 শোনো, 1 + 2 + 3 যোগ দিলে কত হবে? বড় মজা নাকি, অর্থাৎ সোজাটা 1 + 2 + 3 + 4 কত হবে? 10। 1 + 2 + 3 + 4 + 5 কত হবে? এই হ্যাঁ, ইতনা আসান। এবার যদি এটা 3 + 4 + ডট করে n, এবার কত হবে? আচ্ছা, কিতনি খুশি। দেখো এই যোগগুলো যে করলাম, যেহেতু একদম কম সংখ্যক আছে তার জন্য করে দিলাম। এই যোগগুলোর একটা নিয়ম আছে, n × n + 1/2। এখানে প্রথমে কটা সংখ্যা আছে বল, কটা আছে? 3টা, তাহলে n এর জায়গায় 3 বসা। 3 × 3 এর কত 4, 4/, কত 2, 2 2 4 কত হইলো? 3 2 হয়েছে। এখানে কটা সংখ্যা আছে? 4টা, তাহলে এবার n এর জায়গায় 4 বসা। 4 × কত রে, 4 × 5/, কত 2, 2 2 4 কত হচ্ছে? 5 2 হচ্ছে। আচ্ছা, আবার n এর জায়গায় তুমি কটা সংখ্যা আছে এখানে? 5টা, তাহলে 5 বসাও। 5 × কত 6/2, 3 2 6, 3 5, তার মানে এখানে n সংখ্যক সংখ্যা, তার মানে নিশ্চয়ই কত হবে এটা? n × n + 1/, হয়ে গেল। তার মানে এই যে নিচে n², এটাকে আলাদা করে রেখে দেয়, আলাদা করে ইন্টু এটা কত, আচ্ছা থাক ছাড়, n × n + 1/, কত 2, আর নিচে তো আগের থেকে n² আছেই। বলো বুঝতে পারলে কি না? লিমিট n টেন্স টু ইনফিনিটি, একটা করে n কেটে দাও, কত দিচ্ছে উপরে? n + 1, নিচে কত দিচ্ছে? 2n। লিমিট n টেন্স টু ইনফিনিটি আলাদা করে দাও, n/2n
n/2n কত হবে? ও হাফ, আর একবার 1/2n। এবার এনের জায়গায় ইনফিনিটি বসে দাও, এটা কত হচ্ছে 1/2, 1/2 ইন্টু ইনফিনিটি মানে ইনফিনিটি, মানে 1/2 প্লাস 0, দ্যাট ইজ 1/2। বলো বুঝতে পারলে? হ্যাঁ, দিস ইজ অলসো টু ইজি, করে নাও। এবারে দু একটা দেখো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এবারে কিন্তু এগুলোতে স্কোয়ার আছে। নো থ্যাঙ্কস, ওসব হবে না। ঠিক আছে, কেমন হবে এটা? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, দেখো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট করে n হলে কি হয়? n ইন্টু n প্লাস 1/2, এটা সূত্র হয়। যদি স্কোয়ার থাকে তখন কী মনে হচ্ছে এগুলো স্কোয়ার দিয়ে দিলে হবে, কিন্তু এটা সূত্র হয় n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। এটা n সংখ্যক বর্গ বটে তো, এগুলা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হয় এটা, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। আর যদি এগুলো কিউব থাকে, 1 কিউব, 2 কিউব, 3 কিউব ডট ডট করে n কিউব, তখন হয় এইটা n ইন্টু n প্লাস 1/2 তার পুরাটার স্কোয়ার। এই তিনটা সূত্র দরকার আছে, বুঝলে দাদা? হ্যাঁ দেখো না, আমি মুছে দিই, দেখে না। 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার ডট করে n স্কোয়ার, তাহলে কি সূত্র লাগাবো? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 কত? 6, আর n কিউব দেখার থেকে আছেই, বুঝলে? শোনো, টুডুক টুডুক কাটে গেল, কত যাবে? 2 থাকবে না? ভালো করে মন দিয়ে বোঝো। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n প্লাস 1 2n প্লাস 1 কত? 6 n স্কোয়ার। এই যে 6 কী করবে এটা বলো তো? আচ্ছা, এখানে n স্কোয়ার থাকছে তো, এক কাজ করো, n ইন্টু n করতে পারি এটা, এই 6টাকে বাইরে বের করে দাও। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, মন দিয়ে বুঝো, একবার n প্লাস 1/n ইন্টু 2n প্লাস 1/n লিখতে পারি কি নেই? গুণ করলে তো এটাই হবে গো, n আর n হবে না? একদম। এটা কি বলো? একবার n/n মানে 1, আর একবার 1/n, समझ में आया? আবার দেখো 2n/n মানে 2, আর একবার 1/n। এবারে লিমিট চালিয়ে দাও, n এর জায়গায় ইনফিনিটি, তাহলে 1টা 1 আছে, 1/∞ মানে কি 0, আর একবার 2, 1/∞ কি 0, তার মানে কত হচ্ছে 1 6, এটা 1, এটা কত 2, 2 3 6, মানে কত হচ্ছে 1 3, 1 3 হচ্ছে উত্তর। বুঝলে খোকা? হ্যাঁ, চলো করো। এবার দেখো 3-এর কোশ্চেনটা, শোনো, সেম দেখো, এগুলো স্বাভাবিক সংখ্যা, 1 প্লাস 2 প্লাস 3 ডট ডট করে। ফার্স্টের কোশ্চেনে যখন করলাম এখানে n ছিল না, যদি 1 প্লাস 2 প্লাস 3 ডট ডট করে কত পর্যন্ত n থাকে, তখন কি ওই n ইন্টু n প্লাস 1/2। এখানে তো আমার 3n প্লাস 2 আছে, মানে কত যাবে? n এর যে কত বসাবো? 3n প্লাস 2। মন দিয়ে ভালো করে বুঝো, যদি স্যার n পর্যন্ত থাকে তখন n ইন্টু n প্লাস 1/2, এখানে কত আছে? 3n প্লাস 2 আছে, তার মানে এইটা n, এটা n, তারপরে আবার কত হবে? n প্লাস 1, মানে এইটা প্লাস 1 বাই কত? 2, আর এটা তো আগের থেকে নিচের থেকে আছেই, n প্লাস 1 তার হোল স্কোয়ার। বলো বুঝতে পারলাম? তার মানে কত হচ্ছে? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 3n প্লাস 2, এটা কত হবে রে? 3n প্লাস 3 বাই কত? 2 ইন্টু, আচ্ছা 2টা বাইরে বের করে দে, ঠিক কত হচ্ছে? n প্লাস 1 তার হোল স্কোয়ার। না না, এরকম করতে হবে না। বলো বুঝতে পেরেছ? 1/2 লিমিট, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই ব্র্যাকেটটা থেকে আমি n কমন নিচ্ছি। কত কমন নিচ্ছি? মানে কত হবে? 3 প্লাস
2/n, এইখান থেকে n কমন নিচ্ছি, কত বল 3 প্লাস 3/n। ক্লিয়ার? চলে আসো নিচে, এই ব্র্যাকেটটা থেকে n কমন নাও। যদি এইখান থেকে n কমন নিই তাহলে বাইরে যখন বেরাবে তখন কী হয়ে বেরাবে n স্কোয়ার, তাহলে কত হচ্ছে 1 প্লাস 1/n তার হোল স্কোয়ার। বুঝতে পারলে? দেখো এবারে n আর n গুণ করলে আর নিচে কত আছে কেটে গেল। এবার কী করবো স্যার, এবার তুমি মান বসিয়ে দাও, লিমিটটা মানটা কত হবে 3 প্লাস 2/∞ 0, আবার একটা ব্র্যাকেটে 3/∞ মানে 0 বাই 1 প্লাস 1/∞ মানে কত 0 তার স্কোয়ার। এইখানে করে দিচ্ছে লাস্ট 1 2, 3 প্লাস 0 মানে 3, আর এখানে 3 3 3 কত 9, আর 1-এর সঙ্গে 0 যোগ করলে কত হচ্ছে 1, 1-এর স্কোয়ার মানে 1, তার মানে 9 1-কে 9 আর 2 1-কে 2, 9/2। পারলে বুঝতে? হ্যাঁ, এই জন্য হার্ড আছে, করো।